এদিকে ওই যে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের দাদা ভাই আজকেও নেই সেদিনের মতো বাড়িতে, তো ওরও ডিউটি পড়ে গেছে, চলে গেছে। তো আমরা এই যে বেরিয়েছি আর বাবা বেরিয়েছে। আমরা যাব হচ্ছে বিয়ে বাড়ি, মানে কন্যাযাত্রী যাবো আজকে। অনেকদিন বাদে আমরা কন্যাযাত্রী বেরিয়েছি। তো খুব বেশি দূরে নয়, সামনেই, তো সেই জন্যই আর কি যাব বেরিয়েছি। আমাদের ওই তো ননদের বিয়ে হলো জানোই, তো সেই জন্য কন্যাযাত্রী যাবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমার ব্লগগুলি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সঙ্গে থেকো, পাশে থেকো। চলো যাওয়া। এরকম আমি বেরিয়ে পড়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। মামাম বাবু সোনাকে দেখবে? বাবু সোনা, ও বাবু সোনা এদিকে এসে তো। এরকম বাবু সোনা, চলো বেরিয়ে পড়ি। বাবা বেরিয়ে রিলস বানাচ্ছে আবার। চলো ওরা এলে একসঙ্গে আমরা বেরিয়ে যাবো। এবার আমরা গাড়িতে বসে আছি, এই যে এখনো সবাই আসেনি বলে গাড়ি সাজানো। এই যে আমাদের কাকিমাকে দেখো, অন্ধকার এবং গেলে ভালো করে তুলবো বলো। আমার কাছে আমার বাবু, বাবা আর মুনু পিছনে বসেছে। হাই গাইস, এদিকে দাঁড়া, এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া। ভয় নেই, ছবি তুলো, চলো তুই আসো, কেউ দাঁড়িয়েছি। এদিকে ওই যে বাবু দেখ, ওই যে চলো চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়িতে এসে গেলাম। তো এসে যেই দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা মানে সাজানো গোছানো অ্যারেঞ্জমেন্ট, আর খুব সুন্দর ফটোগুলো দিয়ে এরা এখানে পোস্টার দিয়েছে, কি বলবো আর। তো যাই হোক বেশ ভালোই লাগছে। তো দেখতে দেখতে তো চলেই এলাম। বাবা বলছে যে এখন খেয়ে নে এখানে সব স্টলের জিনিসপত্র, আর ওপরে গিয়ে কী করবি, ওপরে যেতে বলছে ঠিকই, ওপরে যাওয়া দরকার নেই এখন। তো তবুও সবাই মিলে ছাড়লো না, সব এখানের লোকজন সবাই বলছে যে ওপরে যেতে, কারণ আমরা হচ্ছে কন্যাযাত্রী এসেছি, আরও কিছু আছে। তো চলো দেখা যাক আর কি আছে আমাদের জন্য, তো সেটাই দেখবো এখন। ওপরে চলো। তো ওপর থেকে দেখছি যে এখানের ভিউটা বেশ সুন্দর, আর এতটা দূরে স্টেজ হয়েছে দেখতেই পাচ্ছ, আর মাঝখানে এখানে খাওয়া দাওয়া চলছে, মেন খাবার আর কি, মেন কোর্স। তো আমরা হচ্ছে দোতলাতে চলে এসেছি। তো আসতে না আসতেই আমার ছেলে মেয়ে ধরেছে ওরা বাথরুমে যাবে। তো বাথরুম এখানে খুঁজে পাওয়া তো মুশকিল, কারণ এর আগে তো আমি কখনো এখানে আসিনি। তো চলো দেখি ওদের নিয়ে যাই। টয়লেট থেকে চলে আসার পরে এই যে টিফিনের ব্যবস্থা ছিল, তো টিফিনগুলো দিয়েছে। তো এখন টিফিনগুলো খাওয়ালে স্টলের জিনিসগুলো খেতে পারবে না ওরা, আমিও পারবো না, আর মেন কোর্সে তো যেতেই পারবো না, সেটা তো অনেক দূরের কথা। তো এখানে দেখলাম যে মকটেলের মতো কিছু ব্যবস্থা আছে, যেমন জুস টুস করে, হ্যাঁ, আর হচ্ছে এখানে সাইডে নাচানাচি চলছে জোরদার। আর এখানে হচ্ছে ফায়ারওয়ালা পান নেই, তবে স্মোক বিস্কুট আছে, দেখি ট্রাই করব, আমার খুব ইচ্ছে আছে। ভালোই হয়েছে। ফায়ারওয়ালা পান আগে আমি ট্রাই করেছি, কিন্তু স্মোকওয়ালা বিস্কুট ট্রাই করা হয়নি, তো সেই জন্য ভাবছি যে ওটাই করব। চলো
আর চলেও এসেছি দেখতে দেখতে। তো ওদের একটু করে জুস দিয়ে দিলাম, কিন্তু প্রচণ্ড তো ঠান্ডা লেগেছে, তো তাই ওদের একটু কম করে জুসটা দিয়েছি। তবুও ওরা বলছে যে মা ভালো লাগছে না, খাবো না। তো ভাবলাম যে রেখেই দিই, তো ওদের রেখে দিয়েছি। আর এপাশে হচ্ছে অনেক কিছুই ছিল স্টলে, কিন্তু আমরা আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টা। তো সেই জন্য আর হচ্ছে স্টলের জিনিসগুলো পেলাম না, সবই প্রায় ফুরিয়ে গেছে। দই বড়া ছিল একটু, দই বড়াটাই হাতে নিলাম একটু। তারপরে দেখো এখানে নাচের ফোয়ারা উঠছে একদম, তো সেটাই একটু দেখছি আর কি, দেখতে দেখতে এনজয় করছি। আর আমি নাচতে যাব না, তার কারণ আমার ছেলে আছে সঙ্গে, আর মেয়েটারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ওর জন্যই আসা, ও জোর করলো বলে, নাহলে আসতাম না, ওর পাপা তো বাড়িতে ছিল না। তো চলো, আমি এখন ফায়ারওয়ালা পান নয়, এটা কি স্মোক বিস্কুট টেস্ট করব, দেখো। আজকে আমরা বিয়ে বাড়ি এসেছি, দারুণ আনন্দ করছি, খুবই আনন্দ করছি। আর সম্ভব বেশি বেশি নাচছে। আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এর মাঝখানে একটা জিনিস ছিল, ওই আইসক্রিমটা সঙ্গে সঙ্গে রেডি করে দিচ্ছে, ফ্রুট দিয়ে আইসক্রিম। তো ওটা মানে আমার মেয়ে আর ছেলে বললো যে খাবো, তো ওটা নিয়েছিলাম। যেহেতু ঠান্ডা, আমার দেওয়ার একদমই ইচ্ছে ছিল না, তাই একটাই কিউব নিয়েছিলাম। কিন্তু ওটা ভালো হয়নি, কেমন একটা যেন লাগছিল, ধোঁয়া ধোঁয়া, তো মানে ধোঁয়া গন্ধ এরকম টাইপের। তো সেই জন্য ওদের বললাম যে ফেলে দিতে, কারণ ঠান্ডাও লেগেছে, আর ওইগুলো খেলে আরও বেশি ঠান্ডা লাগবে। আর পকোড়া টকোড়া পুরো শেষ হয়ে গেছে, আমার ওটাই আফসোস রয়ে গেল। তো চলো এ পাশের দিকে একটু ভিউ নিয়ে নিই, চারিদিকটা একটু দেখে নিই। তো ওরা জুস খেলো না, ফেলে দিয়েছে, জুসটাও ওদের ঠান্ডা লাগছে, আর তেমন একটা কিছু ভালো লাগছে না। তো খাবারের দিকে যাই। আর এ পাশে হচ্ছে আমার মেয়ের হচ্ছে জ্বর চলে এসেছে, চোখ টোক ছলছল করছে, ওর ভালো লাগছে না। আর আমার ছেলে তো বেশ ভালো লাগছে, ও বেশ ঘোরাফেরা করছে। তারই মাঝখানে চলে এলাম ওদের বসিয়ে দিয়ে টেবিলে, খাবার টেবিলে। দেখতে এলাম যে বর আর বউ কীরকম সেজেছে আজকে। তো ওদের সামনে যাচ্ছি না, তার কারণ আমার ছেলে মেয়ের সঙ্গে চলে আসবে, অনেকটাই টাইমও নষ্ট হবে। তো যাই হোক, তো দূর থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম, আর আমিও দেখে নিচ্ছি। হ্যাঁ, আর তো দেখো কেমন লাগছে ওদের, অবশ্যই কমেন্ট করে জানিও। তো সমক বিস্কুট খেয়ে কিন্তু আমার জিভের ডোগাটা একটু কেমন হয়ে গেছে, মানে পুড়ে যাওয়ার মতো আর কি। তো জানি না কিছু খাবার খেলে কীরকম হবে, মানে ফিলিংসটা। তো দেখা যাক, খাবার খেতে খেতেই বুঝতে পারবো অবশ্যই। এখানে বাবা দাঁড়িয়ে আছে, আর এখানে যে মাম্মাম আর বাবুসোনাকে বসিয়ে দিয়েছি। তো এখানে এখনও সাফ চলছে, মানে পরিষ্কার চলছে। তো আমরা বসে গেলাম, এবার দেখো সব একে একে দিয়ে দিচ্ছি। কি কি খাবার আছে তোমাদের পুরোটাই দেখাবো একটু একটু করে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে সবচেয়ে আমার ভালো লাগলো কি, যে ক্যাটারারের, এটা ক্যাটারারের নাম হচ্ছে A1 ক্যাটারার। খুব সুন্দর একটা প্যাকেজিং, মানে এর সাথে একটা ব্যাগ আছে, ব্যাগটা হচ্ছে মেনু কার্ড। এ দেখো, ওই যে বাবুসোনা হাতে করে ব্যাগটা নিয়ে নিল, আর আমি পুরোটা তোমাদের দেখাতে পারছি না। আর এখানে হচ্ছে আমাদের দিদিমণিরা সার্ভ করছে, মানে মেয়েরা। তো এটা দেখেও খুব ভালো লাগছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওটা ছিল কলা পাতা প্লেটের উপরে। তো কলা পাতাটা খুব সুন্দর করে, এখন এইটা হয়েছে, আমার খুব ভালো লাগে বিয়ে বাড়িতে গেলে এরকম একটা সাজানো গোছানো। আর স্যালাড সস, লেবু লবণ সবই এসে গেছে দেখতে দেখতে। তো আমরাও শুরু করলাম আস্তে আস্তে। তো এখন এসেছে হচ্ছে পনির সাটে। পনির সাটেটা বেশ ভালো হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর একটা। তো মামাম তো খেতেই পাচ্ছে না, ওটাও আমি নিলাম। বাবুসোনা একটু খেয়েছে। দেখতে দেখতে চলে এলো তন্দুরি রুটি। তন্দুরি রুটির সঙ্গে কী আছে একটু দেখা যাক। তন্দুরি
রুটির সঙ্গে আছে চিলি এঁচড়, খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। আর তন্দুরি রুটির সঙ্গে ভালো লাগছে, রুটিটাও বেশ দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু টেস্টে ঠিকই ছিল। তো দেখতে দেখতে বিরিয়ানিও চলে এলো। আর এখানে হচ্ছে দই কাতলা, দই কাতলাটাও দারুণ ছিল একদম টেস্টে। আর মাটন, সঙ্গে সঙ্গে মাটন চলে এলো। এটা হচ্ছে মাটন বিরিয়ানি আর মাটন কষা মনে হচ্ছে, তো চলে এসেছে। আর চিকেনটা পেলাম না, চিকেনটা এলে একটু নিতাম কিন্তু চিকেনটা এলো না। যাই হোক, তো যেটা এসেছে সেটাই ভালো। তো দেখতে দেখতে দেখো একটা বড় একটা রসগোল্লা, আর এটাই আমি খেয়ে নিচ্ছি আজকে। আর আজকে খুব ইচ্ছে করছিল মিষ্টি খেতে, অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি, তো সেই জন্য খেয়ে নিলাম। আর মাম্মাম তো হাত ধুয়ে এসে বসে আছে, ওর শরীরটা ভীষণ খারাপ লাগছে, ও খাচ্ছে, ওনাকে ঠান্ডাও লেগেছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। মাঝখানে আরও ছিল চাটনি পাঁপড় টাপড় করে ছিল। আর এখানে তো আইসক্রিম হয়েছে, ওই জন্য আইসক্রিম দই আলাদা করে ওখানে দেয়নি। তো ঠিক আছে, চলো এবার আমরা বেরিয়ে যাব, বাসে উঠে বসবো, তারপর সবাই এলে একসঙ্গে চলে যাব। তো ভেতরে আসার সময় তখন দেখছিলাম সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, তো আমি ভাবলাম আমিও একটু তুলে নিই। আর বাচ্চাদেরও দাদুর সঙ্গে তুলে দিয়েছি, আর সেটা শর্টসে নিয়েছিলাম তাই এখানে দিলাম না। তো চলো আমরা এখন বাসে উঠে পড়ি, তোমরা আমাদের সঙ্গে থাকো। টাটা বন্ধুরা। বাড়ি চলে এসেছি, এসে এই যে ফ্রেশ হচ্ছিলাম, প্রচণ্ড মানে গরম লাগছিল আর অস্বস্তি হচ্ছিল, তো সেই জন্য। আর বাসে একদম অন্ধকার ছিল, ওই জন্য আর ভিডিও করিনি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর অনেকটা ঘুরে ঘুরে এলাম, মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল, একটা ঢালে নামাতে গিয়ে গাড়িটা আর কি সামনে দিয়ে ঘুরিয়ে ফেলেছে, তো আমাদের আবার নেমে যেতে হলো, গিয়ে গাড়িটা আবার সোজা করে তারপর উঠেছে। যখন মানে ঢালে নামছে তখনই বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়ে যেতে পারে, প্রচণ্ড ভয় লাগছিল। তো ওই মুহূর্তটা বাবুসোনা ঘুমিয়ে পড়েছে কোলে, ওকে নিয়ে আস্তে আস্তে নেমে পড়েছিলাম। আর খুবই ভয় লাগছিল, মানে ওকে আকুর করে ধরে রেখেছিলাম। আর মেয়েটা আমার কাছে বসেনি, সেটাও একটা টেনশন ছিল। তো ওদের পাপা যায়নি, তোমরা দেখলে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।